বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, কেমন আছেন সবাই? প্রিভিয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নটি হচ্ছে, একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার বিচার করা যায় কি? হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নে অনেকে আমরা জানি যে যায় না, তবে কখন যায় না আবার কখন যায় এই বিষয়গুলো কিন্তু আমরা বিশ্লেষণ করি নাই। তো আমি আজকের এই ক্লাসে কিন্তু আপনাদের সামনে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আজকে 1898 সালের ফৌজদারি কার্যবিধির অধ্যায় 30 থেকে ধারা 403 আপনাদের সামনে আলোচনা করব, যেখানে দেখেন বলা আছে যে একবার দণ্ডিত বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় কাহারও বিচার করা যাইবে না। তো এই বিষয়টা কিন্তু অনেকটা বোঝার আছে। এই বিষয়টা বোঝার জন্য আমি শুধু চীন দেশের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এবং তারপর 4টি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। আর সেই 4টি উদাহরণ যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কাজের হতে যাচ্ছে। আপনারা এই ধারাটি আর কোনো দিন কোনো জায়গায় ঠেকবেন না ইনশাল্লাহ। তো চলুন চীন দেশের সেই ঘটনাটি আমরা জেনে নেই। সুদূর চীন দেশে কিং নামক একজন ব্যক্তি ছিল। কি নামক ব্যক্তি? কিং নামক একজন ব্যক্তি, যেই ব্যক্তি এই চুং নামক একজন ব্যক্তিকে হত্যার দায়ে আদালতের মামলায় দোষী সাব্যস্ত হন। মূলত সেখানে এই চুং নামক ব্যক্তি খুনের শিকার হয়েছিলেন না। সেখানে তাহলে কি হয়েছিল? সেখানে এই চুং এর মতো দেখতে তৃতীয় একজন লোক, সে ছিল ভিখারি। এই ভিখারি হত্যার শিকার হয়েছিল। তো এই ভিখারি হত্যা হয় এবং সেই ভিখারির চেহারা চুংয়ের মতো হওয়ায় এই কিংয়ের শত্রুরা কি করে, চুংকে হত্যার দায়ে আদালতে কিংয়ের নামে একটি মামলা দায়ের করে। তখন কিন্তু এই চুং দেশের বাহিরে ছিল, চীন দেশের বাহিরে ছিল, এবং সেই মামলা তারা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে কি করে প্রমাণ করলে সেই দেশের আদালতে এই কিংয়ের 10 বছরের কারাদণ্ড হয়। 10 বছরের কারাদণ্ড হওয়ার পর কিং 10 বছর পরে কারাদণ্ড ভোগ করে যখন বাহিরে আসে, এলাকায় আসে, তখন দেখতে পায় সেখানে এই যে চুং সেই দেশের বাহিরে ছিল, সে দেশের ভিতরে এসে এলাকায় কি করতেছে, ঘোরাঘুরি করতেছে, এলাকায় ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, মানে ঘোরাফেরা করতেছে আর কি। তো দেখার পরে এই কিংয়ের ভিতরে কিন্তু একটা জেদ চেপে যায় যে ওকে হত্যা না করেও আমি 10 বছরের কারাদণ্ড ভোগ করলাম। তখন কি করলো, পাশের দোকান থেকে একটি চাকু নিয়ে এই চুংকে হত্যা করলো। এবং হত্যা করার পরে কিং বলতেছে যে এখন আমার কিছু হবে না, কারণ আমি চুংকে হত্যার দায়ে আগেই 10 বছরের কারাদণ্ড ভোগ করেছি। তো ভিউয়ার্স, এই উদাহরণ থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে একবার অপরাধ করলে সেই অপরাধের জন্য, মানে একবার যে অপরাধের জন্য সে ব্যক্তি দণ্ডিত হয়েছে, সেই অপরাধের জন্য পুনরায় আর কোনো দণ্ডিত হবেন না। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি একবার কোনো অপরাধের চার্জ গঠন হয় এবং সেই চার্জ অনুযায়ী তার বিচার হয় এবং সেই বিচার শেষে সে ব্যক্তি যদি দণ্ডিত হয় বা খালাস পায়, তাহলে সেই অপরাধের জন্য তাকে কিন্তু পুনরায় আবার বিচার করা যাবে না। এটাই ছিল চীন দেশের ঘটনা। এখন আসেন 4টি উদাহরণ। এই 4টি উদাহরণে কিন্তু আবার আপনারা বুঝতে পারবেন যে কখন সে আবার দোষী সাব্যস্ত হতে পারবে বা কখন সেই ঘটনার সাথে অন্য ঘটনা জড়িত থাকলে তার বিরুদ্ধে আবার বিচার করা যাবে। সেই বিষয়টি বোঝার জন্য আমরা উদাহরণ নাম্বার 1-এ চলে আসি। উদাহরণ নাম্বার 1, এখানে ক নামক ব্যক্তি, সে একজন গৃহ চাকর। সে কি করে, এই খ নামক ব্যক্তির গৃহে আপনার কাজ করত। তো খ নামক ব্যক্তি কয়ের বিরুদ্ধে একটা মামলা করলো চুরির দায়ে, মানে চাকর হিসাবে কোথায়, মনিবের ঘরে চুরির দায়ে একটা মামলা হইল। মামলা হওয়ার পরে ক নামক ব্যক্তি সেই মামলায়
খালাস পাইল। খালাস পাওয়ার পরে খ নামক ব্যক্তি দেখলো যে ক খালাস পেয়ে গেল, তখন কি করলো, খ আবার বুদ্ধি করে তার বিরুদ্ধে আবার মামলা করতে গেল যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। অপরাধজনক বিশ্বাসভঙ্গ কখন হয়? ওই যে চাকর কর্তৃক মনিবের সম্পত্তি যখন আত্মসাৎ করে তখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়। তখন সে আবার মানে প্ল্যান করে তার নামে ওই অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা করতে গেল। এইখানে বলা হয়েছে যেহেতু ক নামক ব্যক্তির চুরির দায়ে একবার অভিযুক্ত হয়ে কি করলো, খালাস পাইল, সেই একই ঘটনার জন্য তাকে আবার পুনরায় চুরির বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগের দায়ে কি করা যাবে না, বিচার করা যাবে না। ঠিক আছে। এরপর উদাহরণ নাম্বার 2, এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব যে নরহত্যার দায়ে ক নামক ব্যক্তি দোষী সাব্যস্ত হইল। দোষী সাব্যস্ত হওয়ার পর বিচার চলল। বিচার শেষে বিচারক তার বিরুদ্ধে কোনো কিছু পেলেন না, তাকে খালাস দিয়ে দিলেন, তিনি খালাস পাইলেন নরহত্যার দায়ে। কিন্তু হ্যাঁ, খালাস পাওয়ার পর তো পুনরায় আবার দেখা গেল যে সে যখন নরহত্যা করেছিল তখন ডাকাতিও করেছিল, কিন্তু ডাকাতির অভিযোগ তার বিরুদ্ধে করা হয় নাই। নরহত্যার দায়ে কিন্তু সে খালাস পেয়ে গেছে যে নরহত্যা হয় নাই, কিন্তু ডাকাতি তো হয়েছিল। এক্ষেত্রে কি হবে, ওই ডাকাতির দায়ে কয়ের বিরুদ্ধে আবার অভিযোগ আনা যাবে এবং বিচার করা যাবে। এখানে কিন্তু ঘটনা একটা হলেও অপরাধ দুইটা। হ্যাঁ, এই ক্ষেত্রে একই ঘটনার জন্য তার বিরুদ্ধে কিন্তু আবার বিচার করা যাচ্ছে। নরহত্যার দায়ে হয় নাই, খালাস পেয়ে গেছে, কিন্তু ডাকাতির দায়ে হইতেছে, যেহেতু ডাকাতির দায়ে আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল না। এরপর উদাহরণ নাম্বার 3, এই বিষয়টি বোঝার জন্য আমরা যাব যে ক নামক ব্যক্তি, এখানেও আমরা নেই কি, ক নামক ব্যক্তি সে গুরুতর আঘাতের দায়ে, কাকে, এই খ নামক ব্যক্তিকে গুরুতর আঘাতের দায়ে কি করলো, দণ্ডিত হইল। ঠিক আছে, ক কিন্তু আসামি আর খ হচ্ছে ভিকটিম। খকে আঘাতের দায়ে ক কি করলো, দণ্ডিত হইল গুরুতর আঘাতের দায়ে। দণ্ডিত হওয়ার পরে এই খ কয়েকদিন হাসপাতালে থাকার পর কি হইল, সে মৃত্যুবরণ করলো। ঠিক আছে, মৃত্যুবরণ করলো। তাহলে সে কিন্তু গুরুতর আঘাত করেছিল যার জন্য দণ্ডিত হইতেছে, কিন্তু সেই আঘাতের ফলশ্রুতিতে এই কয়েকদিন পরে খ হাসপাতালে মৃত্যুবরণ করছে। এখানেও কিন্তু ঘটনার একটাই, কিন্তু অপরাধ আবার ভিন্ন পরিণতিতে চলে গেছে। সেই ক্ষেত্রে এই যে এই অপরাধজনক নরহত্যার দায়ে ক এর বিচার করা যাবে। ঠিক আছে। আর উদাহরণ নম্বর 4, এই বিষয়টি হচ্ছে যে ক নামক ব্যক্তি দায়রা আদালতে খ নামক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হইল এবং দোষী সাব্যস্ত হওয়ার পর সে দণ্ডিত হইল। দণ্ড ভোগ করে আসার পরে সে আবার কি করলো, খকে খুন করলো। এটা কিন্তু সেই ওই যে চীন দেশের ঘটনাটা। এই ক্ষেত্রে কিন্তু একই অপরাধের জন্য তার দ্বিতীয়বার আর বিচার হবে না। ঠিক আছে। অতএব আমরা জানলাম যদি কোনো ব্যক্তি একবার একটি অপরাধের জন্য দণ্ডিত হন বা খালাস পান, সেই ক্ষেত্রে ওই অপরাধের জন্য পুনরায় সেই ব্যক্তি আর দণ্ডিত হবেন না বা তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে না, তাকে বিচার করা যাবে না। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।